হ্যালো ফ্রেন্ডস, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। আমি এখানে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তাতে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে নিয়েছি। এবার এতে 4 টুকরো ইলিশ মাছের মাথা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর অল্প একটু ইলিশ মাছের তেল ছিল, সেটাও আমি দিয়ে নেব। একদম গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আর ওখানে আমি আরেকটা পাত্রের মধ্যে শাপলা কেটে রেখেছিলাম। শাপলাটা আমি হালকা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে শাপলার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা নিচে পড়ে যাবে এবং শাপলাটা বেশ সলা সলা থাকে। এখন নুন দেওয়ার শাপলাটা আমি জল ঝরে গেছে বন্ধুরা। এখন ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেলে শাপলাটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপিটা শেয়ার করছি। খুবই সিম্পল, একদম মশলা ছাড়া, কিন্তু খেতে দারুণ হয়। কারণ ইলিশ মাছের মাথার যে ফ্লেভারটা সেটা শাপলার মধ্যে খুব সহজেই চলে আসে, আর এতে কিন্তু টেস্টটা খুব দারুণ আসে। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এবার এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, কারণ আমরা কাঁচা লঙ্কার ঝালটা খুব একটু বেশি পরিমাণেই খাই। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু নুন হলুদ মাখানো রয়েছে মাছের মাথাটা, আর শাপলাটার মধ্যেও নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি আগে কোনো নুন দেব না, কারণ এর মধ্যে নুনের পরিমাণটা অলরেডিই রয়েছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যেহেতু শাপলাটা আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, এই প্রসেসটা অনেকেই জানে না। কারণ এইভাবে নুন মাখিয়ে রাখলে এক্সট্রা যে শাপলার জলটা থাকে সেটা আগে থেকেই বেরিয়ে যায়। এজন্য শাপলাটা বেশ শক্ত শক্ত থাকে, একদম জল বেরিয়ে গিয়ে বেশি ঘেটে যায় না। এখন গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে, কারণ অল্প একটু জল তো বেরাবেই। সেই জলটা, যেটুকু জল থাকবে সেটুকু জলও শুকিয়ে যাবে। একদম বেশি পরিমাণে জল বেরিয়ে যায়নি, যেহেতু আগে থেকে নুন দেওয়া ছিল। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে হালকা করে নাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, শাপলাগুলো একদম সলাসলাই রয়েছে। এই রান্নায় একদম মিষ্টির প্রয়োজন হয় না, কারণ যেহেতু আমরা ঝাল ঝাল খাবো। আপনাদের যদি স্বাদ অনুযায়ী একটু মিষ্টির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা দিতে পারেন। ব্যাস বন্ধুরা, একদম জল শুকিয়ে গেছে, আর আমার একদম ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাও রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নেব। আমার এই রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।